আজকে ফজর ইমামুল হারামাইনের পেছনে পড়ার সৌভাগ্য হলো। মসজিদের কাতার হয় লম্বা, হারামের কাতার হয় গোল, কাবা শরীফকে ঘিরে চতুর্দিকে। প্রথম কাতারের বৃত্ত ছোট, পরবর্তী কাতারগুলো ক্রমশ প্রসারিত হতে থাকে, যেন বায়তুল্লাহ থেকে নূরের একটি তরঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ছে। ইমাম কাবা শরীফের যে কোনো দিকে দাঁড়াতে পারেন, তবে সাধারণত ইমাম মুসল্লা বিছানো হয় হাতিমের কাছে। সেদিন হঠাৎ করেই মুসল্লা বিছানো হলো হজরে আসওয়াদের বাঁদিকে। তাওয়াফ শেষ করে আমি তখন মুলতাজামের সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল। ফলে একান্ত অপ্রত্যাশিতভাবেই ইমাম হারামাইনের ঠিক পিছনে দ্বিতীয় কি তৃতীয় কাতারে দাঁড়িয়ে গেলাম। প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করা যেত, কিন্তু তাতে আরও কষ্ট হতে পারত, তাহলে তো সব বরবাদ হয়ে যাবে। তাই সে লাভ সম্বরণ করলাম। তবে আল্লাহ তাআলা গুনাহগার বান্দাকে খুশি করে ইমামুল হারামাইনের সঙ্গে মুসাফার সুযোগ করে দিলেন। সারাটা দিন খুব আনন্দে কাটছিল। বারবার বুকের ভিতরে নিজের হাতে স্পর্শ গ্রহণ করছিলাম। আল্লাহর ঘরে যিনি ইমাম, তার হাত স্পর্শ করেছি, তার পবিত্র হাত। পরবর্তীতে অবশ্য হযরত হাফেজে হুজুরের উসিলায় ইমামুল হারামাইনের সঙ্গে মুসাফার একাধিক সুযোগ হয়েছিল, দেশে এবং পবিত্র ভূমিতে। কিন্তু সেই দিনের সৌভাগ্য অনুভূতি ছিল অন্যরকম। হয়তো এই জন্য যে হারানোর বেদনায় আমি তখন বড় কাতর ছিলাম। সহায় সম্বলহীন মুসাফির তো যে কোনো অবলম্বনেই সান্ত্বনা পেতে চায়। ফজরের পর সাফা মারোয়া সাই করলাম। একই আমল, সাফা থেকে অবতরণ, দূরের মারোয়া পাহাড়ে আরোহণ, আসা যাওয়ার পথে সবুজের সীমানায় দৌড়। এভাবে সাফা থেকে শুরু করে মারোয়ায় গিয়ে 7 চক্কর সমাপ্ত করলাম। একই আমল, কিন্তু নতুন ইহরামের পর যতবারই তুমি সাফা মারোয়া সাই করবে, যতবারই তুমি সবুজের সীমানায় দৌড়ে পার হবে, মনে হবে জীবনে এই প্রথম। এখানে প্রতিদিন প্রথম দিন হয়। নতুন অনুভব, অনুভূতি, নতুন চেতনা, নতুন উপলব্ধি, নতুন নতুন রহস্য উদ্ভাসিত হয়। একইভাবে প্রতিদিন তাওয়াফে তুমি লাভ করবে নতুন আবেগ, নতুন উত্তাপ, নতুন প্রেরণা, নতুন তরঙ্গ তোলা। হৃদয় তোমার সমৃদ্ধ হবে নতুন নতুন জ্ঞান ও অভিজ্ঞানে। বায়তুল্লাহর 25 বছরের পড়শি এক ভাগ্যবান বলেছিলেন, যতবার হজ ওমরা করি, সাই তাওয়াফ করি, আরাফা মুলতাজিমে ওয়াকফ করি, জামারায় রামি করি, ততবারই স্বাদ ও সুবাস অনুভব করি। প্রতিবারই বলি, এমন তো আগে হয়নি, এমন তো আগে বুঝিনি। ইফতারের পরে আমরা 3 জন জিদ্দায় রওনা হলাম। আমাদের 2 জনের টিকিট ও ফ্লাইট নিশ্চিত করা হয়েছে। তখন জিদ্দায় বাংলাদেশের নিজস্ব অফিস ছিল না। এরিয়ান ট্রাভেলস ছিল বাংলাদেশের প্রতিনিধি। জিদ্দায় তাদের অফিস আমাদের জাতীয় বিমানবন্দরের প্রধান কার্যালয়ের চেয়ে অনেক বড়। যেমন আকারে আয়তনে, তেমনি জাঁকজমক সাজসজ্জায়। কোথায় কারোর সাথে কথা বলবো বুঝতে পারছি না। বোকার মতো দাঁড়িয়েছিলাম। আরবি নামে তারা যা বলে সেটা আর যাই হোক আরবি নয়, আর আমাদের বিশুদ্ধ আরবি তাদের কাছে একটা বিস্ময়। সে বড় অদ্ভুত অবস্থা। মধ্যযুগের কবি মোতানাব্বি দোভাষীর কথা বলেছিলেন। পাকিস্তানের এক ভদ্রলোক দোভাষী হয়ে আমাদের উদ্ধার করলেন। কাজ অবশ্য হয়ে গেল অল্প সময়েই, এবং কোমল পানীয়, কোমল আপ্যায়ন সহ। এবার বলবো একটি শিক্ষা লাভের ঘটনা। শিক্ষক হলেন এক বেদুইন ট্যাক্সি চালক, যিনি আমাদের জিদ্দা থেকে মক্কায় আনা নেওয়া করেছেন। নাম জাবির আবদুল্লাহ করিম আব্দুস সালাম। শিক্ষক বলেই তার দীর্ঘ নামটা এখনও স্পষ্ট মনে আছে। নিজের, বাবার এবং দাদার এই 3 নাম না বলে সাধারণত কোনো আরব ক্ষান্ত হতে চায় না। বাবার নাম তো অবশ্যই বলবে, জিজ্ঞাসা করলে দাদার পরে
কয়েক সিঁড়ি বলতে পারবে 10 বছরের আরব শিশু। একসময় তো উট ঘোড়ারও বংশ পরিচয় ছিল আরবদের গর্বের। আমাদের দেশে বিয়ের পর মেয়েরা স্বামীর নামও পদবি গ্রহণ করে, কিন্তু আরব নারী এখনও নিজের নামের সঙ্গে বাবার নাম, আপন গোত্রের পরিচয় ধারণ করে। জাবিরের বস্তি হোদাইবিয়া অঞ্চলে। তার দাদা ছিলেন জাম্মাল, উট চালক। মক্কা থেকে মদিনায় হাজিদের কাফেলা আনা নেওয়া করতেন। 30-40টি উট ছিল তার। জাবির বেশ গর্বের সাথে বলল, দাদার কাফেলা বেদুইন দস্যুদের হাতে কখনোই লুণ্ঠিত হয়নি, একবার ছাড়া, এবং সেবার তিনিও তার ভাই প্রাণ দিয়ে হাজিদের জানমাল রক্ষা করেছেন। আমার জিজ্ঞাসার জবাবে 25 বছরের যুবক জাবির বেশ গর্ব নিয়ে শোনাচ্ছিলেন সে কাহিনী। পূর্বপুরুষের এমন শৌর্যবীর্যের গর্ব অবশ্যই তার মুখে সাজে। তো শিক্ষাটা কি পেলাম? যাওয়ার পথে আমাদের পিপাসা পেয়েছিল। গাড়ি থামিয়ে আমরা 3 জনের জন্য 3টা ঠান্ডা কোমল পানীয় কিনলাম। মনেই পড়েনি যে আমাদের গাড়িতে আমরা 4 জন ছিলাম। ফেরার পথে আমাদের গাড়ির চালক জাবির, আব্দুল করিম, আব্দুস সামাদ গাড়ি থামিয়ে কোমল পানীয় 4টি বোতল এনেছিলেন। 3 জন ভুলেই গিয়েছিল একজনের কথা, অথচ একজনের মনে ছিল 3 জনের কথা। এই ঘটনা এখনও মনে হলে যুগপৎ লজ্জায়, কৃতজ্ঞতায় এতটুকুন হয়ে যায়। এই শিক্ষা আমি আমার জীবনে মনে রাখার চেষ্টা করেছি। যদিও মাটির দোষ বা গুণ এড়িয়ে চলা খুব সহজ নয়, সবার সঙ্গে একই রকম ঘটনা ঘটবে তাও জরুরি নয়, তবে আমাদের সাথে তো ঘটেছিল। এমনকি জাবির একরকম জোর করেই আমাদের জিদ্দা শহর ঘুরিয়ে দেখিয়েছিলেন। তার একটি মন্তব্য এখনো মনে পড়ে। মৃদু হেসে সে বলেছিল, এটা তোমার বিশুদ্ধ আরবি ভাষার পুরস্কার। বিপরীত অভিজ্ঞতাও যে কখনো হয়নি তা বলবো না, তবে এটাও বিবেচনায় রাখতে হবে যে সব আলখেল্লার ভেতরে তো আরব বাস করে না। কারণ একসময় বিভিন্ন দেশের ফেরারি খুনি আসামি নিরাপদ ভেদে আরব দেশে পাড়ি জমিয়েছিল। এখন তাদের সন্তান ও দস্যু সন্তানরা মাতৃভাষা ভুলে যাওয়ায় রীতিমতো আরব হয়ে গিয়েছে। জিদ্দা শহরকে মনে হলো রূপকথার শহর। আলিশান সব ইমারত, বহুতল মানে একেবারেই বহুতল, প্রতিটি ডিজাইন নকশা ভিন্ন, যেন একটি অপরটিকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। ইট পাথরের চেয়ে কাচের ব্যবহারই বেশি, যেন একটি সীসা মহল। আর আলোকোজ্জ্বলের তো তুলনাই নেই। চারদিকে চলছে ব্যাপক এক নির্মাণ কর্মযজ্ঞ। উটের যুগের এবং মরুভূমি আরবদের এখানে খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। গাড়ি এখন লাখে লাখে, উট নেই এমনকি শত শত উট। তাঁবু নজরে পড়েনি এখনো একটি পর্যন্ত। এক জায়গায় দেখা গেল বিরাট দীর্ঘের একটি মাটি খোঁড়া হয়েছে। জাবির জানালো হিন্দুস্তান থেকে মাটি এনে ভরাট করে এখানে উদ্যান তৈরি করা হবে। বোঝা গেল মরুর কোলে প্রতিপালিত রুক্ষ কঠিন আরবরা এখন কোমল হওয়ার চেষ্টা করছে। দুশ্মনও তাদের নরম লোকদের মতো গিলতে শুরু করেছে। এটাই স্বাভাবিক। আর ইতিহাসে অস্বাভাবিক ঘটনা কমই ঘটে। জিদ্দাকে বলা হয় লোহিত সাগরের কন্যা, বিরাট শহর। বিরাট বললে কমই বলা হবে, কত বিরাট তা কল্পনাও করা যায় না। 5 তলার হোটেল সংখ্যায় 20-25-এর কম নয়। সেগুলোর ভেতরের চিত্র বেদুইন যুবক জাবির বিন আব্দুল করিম, আব্দুস সামাদ বারবার আস্তাগফিরুল্লাহ বলে তুলে ধরছিলেন। সত্যি সত্যি সেগুলি আস্তাগফিরুল্লাহ। ইউরোপ আমেরিকার বিভিন্ন শ্রেণীর নারী পুরুষের আগমন এখানে পিছনের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ রকম বেশি। তাদের মাধ্যমে অর্থনৈতিক শোষণ যেমন চলছে, তেমনি চলছে সাংস্কৃতিক আগ্রাসন। ফলে বিশেষ করে যুবক শ্রেণীর বিপদগামী হয়ে পড়ছে খুব দ্রুত, যার কিছু চিহ্ন লোহিত সাগরে বিনোদন কেন্দ্রে আমাদের নজরে এসেছে। এটা খুবই বেদনাদায়ক বিষয়, কিন্তু ঢল যখন ধেয়ে আসে তখন তো রোধ করার উপায় নেই। আজ 28শে রমজান, বলতে কলজি ফেটে যাচ্ছে।
তবুও এটাই তিক্ত বাস্তবতা। মক্কা শরীফে আজ আমাদের শেষ দিন। কে জানতো এমনই হবে আমার কিসমত। সফর তো শুরু হয়েছিল 4 মাসের নিয়তে। হযরত হাফিজে হুজুর আমাদের পাঠিয়েছিলেন মুকাদ্দামাতুল জায়েশ রূপে। তিনি তো চেয়েছিলেন আমরা হজ পর্যন্ত অবস্থান করব। তিনি হজের সফরে আসবেন এবং আমরা তার সঙ্গে হজ আদায় করব। জীবনের প্রথম হজ হযরত হাফিজে হুজুরের সহবতে। কত বড় সৌভাগ্যের কথা। কিন্তু ললাটের প্রশস্ততা যদি হয় অল্প, তাহলে কার দোষ? তখন ভেবেছি আমিরের সফরের ফয়সালা মেনে নেওয়াই সমীচীন। কি বলবো এটাকে, কিসমত না নিজের হাতে নিজের কিসমতের বরবাদি? এখন যারা জিন্দেগির সফর শুরু করছে, করো জোরে তাদের বলি, মুরব্বীদের আদেশ উপদেশ নিজস্ব ব্যাখ্যা বের করবেন না। নিজস্ব বুদ্ধি বিবেচনা প্রয়োগ করতে যেন না। ক্ষতি যদি হয় হোক মুরব্বীর কথা অনুসরণ করেই, কারণ নিজের বুদ্ধির লাভ নয়। আমি শুধু বলতে পারবো, কিন্তু বেলতলায় যাওয়া তো আর রোধ করতে পারবো না। নিজের বেলায় যখন পারিনি। সময় সত্যি সত্যি একেবারে শেষ হয়ে এলো। আসরের আগেই বিদায় তাওয়াফ সম্পন্ন হলো। তাওয়াফ করলাম সর্বস্ব হারানোর বেদনা নিয়ে। মোতাজমে এসে অশ্রু আর বাদ মানতে পারল না। প্রাণ ভরে কাঁদলাম। এই কান্না ছিল সেই দুর্ভাগা মুসাফিরের। মরুভূমিতে যার ফুরিয়ে গেছে পাথেয়, হারিয়ে গেছে সাওয়ারির উট, এখন কান্নাই তার সম্বল, বাঁচার একমাত্র উপায়। অশ্রুবর্ষণ এখন তার জন্য আনতে পারে রহমতের বাড়ি বর্ষণ। বান্দার অক্ষমতাকে মাফ করো হে আল্লাহ। আমি কি করব হে আল্লাহ? আমার সামনে তো কোনো উপায় নেই। তোমার নারাজি থেকে হেফাজত করো হে আল্লাহ। আমাকে আবার ডাক দিও হে আল্লাহ। আবার যেন আসতে পারি তোমার ঘরে, তোমার হাবিবের রওজা শরীফে। এর স্বপ্নভঙ্গের পর আবার যেন স্বপ্ন দেখি। ভাঙা বুকে আবার যেন স্বপ্নের বেদনা লালন করতে পারি। আবার যেন পূর্ণ হয় আমার স্বপ্ন। আবার যেন কাছে পাই কালো গিলাফের ছায়া, সবুজ গম্বুজের স্নিগ্ধতা। মোনাজাতের পর বুকটা অনেক হালকা হলো। হৃদয়ের গভীরে যেন এই আশ্বাস ও বিশ্বাস জাগ্রত হলো, আল্লাহ আমাকে আবার আনবেন। নিশ্চয়ই আমি আবার আসব। আল্লাহর ঘর আবার তাওয়াফ করব। জমজমের পাড়ে আবার দাঁড়াবো। সাফা মারোয়ার মাঝে আবার সাই করব। মিনাম আরাফা, ইনশাআল্লাহ আমি হাজির হব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমি ইহরামুল হজের সাজে ধারণ করব। কবে, কিভাবে জানি না। আমি শুধু জানি মেহেরবান আল্লাহ তার বান্দাকে নিরাশ করবেন না, কখনো না। বান্দার অযোগ্যতা, বান্দার গান্দিগি ও অপবিত্রতা তার রহমতের পথে বাধা হয়ে দাঁড়ায় না, কখনো না। আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আফসোস করে করে চোখের পানি ফেলে ফেলে ধীর পদক্ষেপে মাতাফ থেকে বিদায় হলাম। হারাম শরীফে আসরের জামাত শেষে নামাজ আদায় করলাম। আর দাঁড়িয়ে থাকার সুযোগ নেই, আর বিলম্ব করার উপায় নেই। বিচ্ছেদে কাতর দৃষ্টিতে শেষবারের মতো বাইতুল্লাহকে দেখলাম। বিদায় হে বাইতুল্লাহ। এক মজবুর মুসাফির অক্ষমভাবে তোমাকে বিদায় দিচ্ছে। আবার ফিরে আসার স্বপ্ন দেখে বিদায়। হে আল্লাহর ঘর, আল্লাহর কাছে তুমি সুপারিশ করো আমার জন্য। দুদিনের জন্য হলেও তো আমি তোমার পড়শি ছিলাম। মক্কা শরীফে এসে যে দোকানে ব্রিফকেসে আমানত রেখেছিলাম, তিনি কয়দিন যথেষ্ট সৌজন্যের পরিচয় দিয়েছেন। তাকে ধন্যবাদ জানিয়ে এবং শুকর আদায় করে ব্রিফকেস নিলাম। তিনি জানতেন আমি হজের নিয়তে এসেছি। বিদায়ের কথা শুনিয়ে তাজ্জব বনে গেলেন। উৎকণ্ঠার সঙ্গে কারণ জিজ্ঞাসা করলেন। কি বলবো, নিজের অজান্তেই চোখের পানি চলে আসলো। বললাম, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাও
তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হয়। তিনি বললেন, সাদাকাল্লাহুল আযীম, আল্লাহর কালাম চিরসত্য। ওই বান্দাকে আল্লাহ তাআলা উত্তম বদলা দান করুন। তিনি সান্ত্বনা দিয়ে বললেন, ইনশাআল্লাহ তুমি আবার আসবে, আল্লাহ তোমাকে সাহায্য করুন। আমার চেপে রাখা কান্না তখন বাঁধ ভেঙে বের হয়ে এলো। তিনি আমার কাঁধে কোমলভাবে হাত রেখে নীরব সমবেদনা জানালেন। জীবনে এমন মুহূর্ত আসে যখন সামান্য একটু নীরব সমবেদনা অনেক বড় অবলম্বনের কাজ হয়। জীবনে অনেক কিছু পাওয়া যায়, এই সমবেদনা খুব কম সময় পাওয়া যায়। এইটুকু যদি কখনো কারো কাছে পাওয়া যায়, কৃতজ্ঞতার সঙ্গে তাকে স্মরণ করো।